নমস্কার বন্ধুরা, তৃপ্তির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমি আবারও চলে এসেছি দারুণ একটা রেসিপি নিয়ে। আপনারা হয়তো অনেকেই জানেন আমার দুটো মেয়ে, তাদের সবসময় বাই লেগেই আছে, মা আজকে আমাকে কিছু করে দাও, মা এটা করে দাও, মা ওটা করে দাও। তাদের বাই মেটানোর জন্য আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের এই রেসিপিটা কী করলাম সেটা দেখার জন্য আপনাদেরকে আমার সঙ্গে পুরো ভিডিওটা দেখতে হবে। তো প্রথমে নিয়ে নিয়েছি মুসুরির ডাল। মুসুরির ডালটা আমি এখন জল দিয়ে আধ ঘন্টার মতো ভিজিয়ে রেখে দেবো, ভালো করে ভিজতে দেবো ডালটা। আর এদিকে দিনের বেলা যে মাছ এনেছিল সেখান থেকে 2 পিস মাছ রেখে দিয়েছিলাম, সেই মাছটা নিয়ে নিয়েছি। আর এদিকে মুসুরি ডালটা ভালো করে ভিজে গেছে, ভালো করে জল ঝরিয়ে ধুয়ে নেব, ধুয়ে মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। মিক্সিতে পেস্ট করার সময় কোনো জল দেবো না, যেহেতু ডালটা আমি ধুয়ে নিয়েছি, তাতে যে জলটা আছে সেই জলেই আমার ডালটা পেস্ট করা হয়ে যাবে। আর এদিকে আমি যে 2 পিস মাছ ছিল সেই মাছটাতে নুন হলুদ মিশিয়ে ভালো করে মেখে নেব। নুন দিয়ে দিলাম, এবার হলুদ দিয়ে দেবো। এবার মাছটাকে ভালো করে আমি মেখে নেব। এদিকে কড়াই আমি একটা আগে থেকে গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইটাকে মানে গরমও হয়ে গেছে। এবার কড়াইয়ে তেল দিয়ে দেবো। আমি রান্নাটা সাদা তেলেই করছি, আপনারা চাইলে সরষের তেলেও করতে পারেন, সরষের তেলে করলে হয়তো আরও ভালো টেস্ট হবে, তো আমি সাদা তেলেই করছি। এবার তেলটা যেহেতু গরম হয়ে গেছে, আমি মাছগুলো ভেজে নেব। মাছটা খুব বেশি একটা ভাজবো না, একটু হালকা করে ভাজবো, কারণ মাছটা বেশি ভাজলে খাবার মানে জিনিসটা তো টেস্ট হবে না। আর এদিকে আমি ডালটা পিষে নিয়েছি, আর এই মাছটা এদিকে আমার ভাজা হয়ে গেছে। এবার আমি মাছটা তুলে নেব। এর থেকে দেখুন মাছটা কীরকম ভেজেছি, এর থেকে বেশি ভাজবো না। মাছটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি মাছটা তুলে নেব। মাছটা এবার আমি ঠান্ডা হতে দেবো, যতক্ষণ মাছটা ঠান্ডা হয়ে যাবে তারপরে আমি মাছটাকে কাঁটাগুলো মাছ থেকে বের করে নিয়ে পুরো মাছটা ছাড়িয়ে নেব। যেহেতু মেয়েরা খাবে তাদের জন্য তো কাঁটাটা আরও বিশেষ করে ভালো করে বাছতে হবে, একটা কাঁটা থাকলেও চলবে না। তো মাছের কাঁটাগুলো আমি খুব ভালো করে বেছে নিয়েছি। এবার এদিকে আবার কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি, কারণ এবার আমি সরষের তেলে করব। আর এদিকে আমি কুচি কুচি করে পেঁয়াজ কেটে নিয়েছি, রসুন গ্রেটারে গ্রেট করে নিয়েছি, আদা গ্রেট করে নিয়েছি, আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। এখানে আমি একটা কাঁচা লঙ্কা দিয়েছি, ঝালটা খুব বেশি দেবো না যেহেতু ছোটো মেয়ে আছে। আর ওই পেঁয়াজটা আমি তেলে ভেজে নেব, খুব ভালো করে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এরপরে আমি রসুন কুচিটা দিয়ে দেবো, আদা কুচিটাও দিয়ে দেবো, আর সঙ্গে যে কাঁচা লঙ্কাটা কেটেছিলাম সেটাও দিয়ে দেবো। সমস্ত মশলা দিয়ে ভালো করে আমি এবার মিশিয়ে নেব। এই মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব। তারপর একটা টমেটোর অর্ধেকটা কেটে নিয়েছি, গোটা টমেটো দিইনি, অর্ধেক টমেটো দিয়েছি। টমেটোটা দিয়ে এবার একটু সামান্য নুন দিয়ে দেবো, দিয়ে যাতে টমেটোটা ভালো করে সেদ্ধ হয়ে যায়, তার জন্য আমার নুনটা দেওয়া। তো নুন দিয়ে ভালো করে আবার কষে নেব। টমেটোটা একটু নরম হয়ে যাবে, তারপরে আমি যে ডালটা বেটে রেখেছিলাম সেই ডালটা আমি দিয়ে দেবো। কারণ ডালটা মুসুরি ডালের যে কাঁচা গন্ধ থাকে সেই কাঁচা গন্ধটা যাতে চলে যায়, তার জন্য ডালটা দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে কষতে হবে, যাতে কাঁচা গন্ধটা একদমই না থাকে। কাঁচা গন্ধটা যদি থেকে যায় তাহলে ওটা খেতে অতটা ভালো লাগবে না। তো এবার আমি দেবো জিরে গুঁড়ো, এটা গুঁড়ো মশলা দিচ্ছি। এবার দেবো জিরে গুঁড়ো, এটা লঙ্কা গুঁড়ো, আর দেবো স্বাদ মতো নুন। এবার দেবো একটু স্বাদটাকে ব্যালেন্স করার জন্য সামান্য চিনি। এই সমস্ত উপকরণ ভালো করে দিয়ে মিশিয়ে নেবো। একবার মিশিয়ে ভালো করে নেড়ে চেড়ে এই মানে ডাল বাটাটাকে কষে নেবো, যাতে ডাল বাটার কাঁচা গন্ধটা পুরোটাই চলে যায়। তো আমার ডালটা খুব ভালো করে কষা হয়ে গেছে, আমার কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার আমি যে মাছটা আমি ম্যাশ করে রেখেছিলাম কাঁটা ছাড়িয়ে, সেই মাছটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবার সমস্ত কিছু মিশিয়ে নেব। মাছটা মিশিয়ে আর একটু ভালো করে রান্না করে নেব। এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং খুব চটজলদি একটা রান্না, সমস্ত জিনিস হাতের কাছে থাকলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো এটা আমার করা রান্না হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। নামিয়ে এবার এটাকে আমি একটু
ঠান্ডা হতে দেবো, কারণ গরম অবস্থায় এটাকে করা মানে হাতে বানানো সম্ভব নয়। তাই যতক্ষণ না ঠান্ডা হচ্ছে ততক্ষণ এটাকে ঢেলে আমি ঠান্ডা হতে দেবো। দেখতেই পাচ্ছেন হাতে গরম লাগছে, তাই এটা মাখতে পারলাম না, তো ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। এদিকে কড়াই চাপিয়ে দিয়েছি আবার গ্যাসে। কড়াই আবার আমি সাদা তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হতে দিয়েছি। এদিকে যেই মিশ্রণটা আমি করে রেখে দিয়েছি সেটাকে ভালো করে আরেকবার হাতে করে ঠেসে মেখে নেব। মেখে তারপরে গোল গোল লাড্ডুর মতো শেপ দিয়ে আমি লাড্ডু বানিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমি গোল গোল করে শেপ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে গোলও দিতে পারেন, যে যেমন শেপ পছন্দ করেন সেরকম করে শেপ বানাতে পারেন, এটা তো কোনো ব্যাপার নয়। যাই হোক, এবার আমার এই শেপগুলো বানানো হয়ে যাবে। আমি এই পুরটা থেকে মোটামুটি এতগুলো বল বানিয়েছি। দেখতে পাচ্ছেন কতগুলো বল হলো, 2 পিস মাছ আর ডাল দিয়ে। আর এদিকে আমার লাগবে একটা ডিমটাকে ফাটিয়ে নেব। ফাটিয়ে ডিমের ভেতরে যে কুসুমটা আছে ওটা আলাদা করে নেবো। আমার লাগবে সাদা অংশটা, তার জন্য আমি ডিমটাকে ফেটিয়ে সাদা অংশটাকে আলাদা করব আর কুসুমটাকে আলাদা করব। কুসুমটাকে আলাদা করার জন্য দেখতেই পাচ্ছেন কী করে আমি ডিমের সাদা অংশটা বের করে নিচ্ছি। তো দুটোকে আমার আলাদা করা হয়ে গেছে। কুসুমটা আমি সরিয়ে দেবো, যেহেতু কুসুমটা আমার লাগবে না। আর এদিকে ওই ডিমটার ভেতরে আমি সামান্য নুন মিশিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব। এটা ভালো করে ফাটানো হয়ে গেছে। আর আমি যে বলগুলো বানিয়ে রেখেছিলাম সেই বলগুলো এবার এক এক করে ওই ডিমের গোলায় চুবিয়ে ভালো করে ডিমের বলটাতে মিশিয়ে তেলে ভেজে নেব। আপনারা চাইলে এখানে একটা কাজ করতে পারেন, এই ডিমটাকে এই গোলায় চুবিয়ে ব্রেড ক্রাম দিয়ে তার উপরে ব্রেড ক্রামে লাগিয়ে আপনারা তেলে ভাজতে পারেন, সেটা খেতে আরও সুস্বাদু হয়। তো ওইভাবেও আমি একবার করে খেয়ে রেখেছি, তাই এইভাবেও আপনাদের সঙ্গে একবার শেয়ার করে দেখলাম। তো দুটোই খেতে খুবই সুন্দর হয়, কোনোটাই কমতে নেই, কিন্তু ওইটা একটু মুচমুচে হবে, এটা একটু নরম হবে। এমনকি আপনারা চাইলে বেসনের ব্যাটার বানিয়ে তার মধ্যে দিয়েও এটা করে খেতে পারেন। অনেক কম উপায় বলে দিলাম, আপনাদের যেটা ভালো লাগবে আপনারা করে খেতে পারেন। হ্যাঁ, যদি করে খেয়ে যদি ভালো লেগে থাকে সেটা আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। এগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি সব তুলে নেব। সমস্ত বলগুলো ভেজে আমি তুলে নিয়েছি। এদিকে এবার আমার রেডি। এবার আমি এটা ডেকোরেশন করে নেব। তো আমি একটু যেমন পারলাম তেমনি একটু সাজিয়ে গুছিয়ে নিলাম, দেখতেই পাচ্ছেন, কারণ আমার অত ভালো করে সাজাগুজু করাতে পারি না, তাই যেমন পারলাম তেমনি করে ডেকোরেশন করলাম। আর এবার দেখাবো যে এটা খেতে কেমন হয়েছে। খেয়ে তো অবশ্যই আপনাদের রিপ্লাইটা দেবো, কারণ আমার এত ভালো লেগেছে খেতে। মেয়েরা খেতে প্রথমে বলছিল মা এটা কী করেছে, খাবো না, কিন্তু তারপরে একবার খেয়ে বলছে বারবার চাইছে, তাদেরও এত ভালো লেগেছে। তো একটা খেয়ে দেখা যাক কেমন হয়েছে। সত্যি করে বলছি এটা খেতে খুব সুন্দর হয়েছিল। আর যদি আপনাদের ইচ্ছা হয় আপনারা বানিয়ে খেতে পারেন। আর খেয়ে কেমন লাগবে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দারুণ খেতে হয়েছে, দারুণ। তো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার পাশে থাকবেন। আর আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে অবশ্যই ফলো করে দেবেন।